আসসালামাইকুম জেনিয়া ভিলেজ ব্লগ আনো বেগুনের স্বাগতম আর বড় ফুফু আইসে ডাকাতুন আইসে তাই যা 2-3 দিন তো আজ যা আন্ডা বেগুনে গড় বেগুনের দাওয়াত দিছে তো আমরা চাইতাম যাই ফুফু আন্ডালাই বলি কি রান্ধে চলেন আনেরাও দেখবেন কি রান্ধে ফুফু আন্ডালাই বলি অনেক দিন পর আমাদের জন্য কি রান্না করতেছে দাদা আসসালামু আলাইকুম এখানে এই যে বিরিয়ানির মাংস বসালাম খাসির মাংস আমি ঢাকা থেকে নিয়ে আসছি হ্যাঁ প্লাস এখানে আমার এই যে বিরিয়ানির সাথে দিব আলু হ্যাঁ টক দই গরম মশলা ঘি হ্যাঁ এখানে গরম পানি হ্যাঁ একটু চিনি দিব হ্যাঁ তারপরে মরিচ আছে এখানে এবং কাঁচা লঙ্কা হ্যাঁ প্লাস এখানে মাটির চুলের এই যে পোলাও চাল 2 কেজি এই যে এটা হলো আমি ঢাকা থেকে দেশি মুরগি নিয়ে আসছি আলু দিয়ে একটু ঝোল করেছি ভাজি মাছ ভাজি মজা মজা তারপরে এখানে আছে ডাল হ্যাঁ পাতিলগুলা দেখে আপনারা মনে কিছু নেবেন না দেশের পাতিল এমন এত করে মানুষ নাই মাঝে তারপরে এখানে গরুর মাংস দিয়ে এটা টাকা তুনাইছে সো আমরা একদিকের মতোই এটা বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ ওরার বউ গাছের থেকে আম পেড়ে নিয়ে আসলো ভর্তা করার জন্য আমরা মাটির চুলায় রান্না করে গরম লাগবে তখন আমরা খাবো দেশীয় কলা গাছ থেকে নিয়ে আসছে এটা ভর্তা করার জন্য এখানে বিভিন্ন চাল ফুফু এটা হইছে ফুফুলে বলি খুবই কষ্টের ব্যাপার কারণ ফুফু ডাকাত তুনায় মাটি চুলাইতে রান্না করে ফুফু কোনোদিন মাটি চুলাইতে রান্না করে না ফুফুলে বলি খুব দুর্লভ জিনিস এটা এটা হলো বিরিয়ানির মাংস খাসির মাংস এখানে প্রায় 2 কেজি খাসির মাংস আছে আর আমি 2 কেজি পোলাও চাল দিই হ্যাঁ মজা হইব গ্রান তাকে রে সুগ্রান পুরা আই মানে আইয়ে যে এই সময় তুমি গ্রান শুরু হয়ে গেছে থ্যাংক ইউ তো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ আমাদেরকে দাওয়াত দিছে ফুফুয়ে আমাদের বড় ভাই ফ্যামিলিকে ইনভাইট করেছি হ্যাঁ তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন এখন চতুর্দিকে তো সন্ত্রাসী নিয়ে সবাই নিরাপদে থাকবেন হেফাজতে থাকবেন আমি ফেরির মেয়ে জাহানারা মজুমদার আমি ওর ফুপু আমার বড় ফোনটা মারা গেছে আমি সেকেন্ড সো আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন থ্যাংক ইউ ধরে রাখার জন্য কেউ নাই একজন তো ধরে রাখতে হয় অনেকগুলো তো আইসাই মাঝে মধ্যে দেখোস হ্যাঁ হ্যাঁ বসে সবাই গল্প করতেছে একটা তুলি ফেলবি তো এইভাবে যেমন তোরা হাঁটু পুকুরে গেছ মানুষ কিন্তু এগুলোর জন্য পাগল এগুলোর জন্য পাগল না গ্রামের গুলা দেখার জন্য সবাই পাগল থ্যাংক ইউ দেখেন কত ছোট 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 আম হয়ে গেছে ফুফুর গো মা বড় তো কি রে আম তো বড় দিচ্ছে এগুন তো না ওই সাম দেখছেন নে ও মারে মা এগুন তো বানাই খাইতে নাইবেন দেন এগুন তো বানাই খাইতে নাইবেন এই যে দেখুন এগুলো আমরা ভর্তা করে খাবো অনেক বড় বড় আম অনেক পড়ে আছে ওই গেলন এই যে দেখুন অনেক আম ওদিকেও আছে তো এই যে ইয়া করে বানাই খাইলে চিনি দিয়েছে দেখুন পানি না থাকার কারণে ঠিক আছে আমারও পেঁয়াজের বেরেস্তা লাগবে তো পেঁয়াজের বেরেস্তা লাগবে ছোট ভাইয়ের বউ তাকে শুধু কুটা কাটার মধ্যে রাখছি বেরেস্তা লাই কষানো আমাদের বিরিয়ানির মাংস কষাচ্ছি সব ঝোল কমে যাবে না একদম ঝোল গায়ে যখন মাখা মাখা হয়ে যাবে মাংসটা সিদ্ধ হবে এই খাসিটা আমি 18,000 টাকা দিয়ে কিনছি সবকিছু মিলে কষাই টসাই সবকিছু মিলে আমি ওইখান থেকে জবাই করে নিজে
এই ভিডিওটাও আমি করেছি ভিউয়ার্স, কিন্তু আমি দুঃখিত আপনাদের আমার মোবাইলের সমস্যা হওয়ার জন্য আমি আপনাদের জন্য দর্শক বন্ধুরা আপনাদের জন্য পাঠাইতে পারিনি আমার এই যে মাংস। দুঃখিত আপনারা দেখে, আমি আপনাদেরকে যদি ভাগ্য হয় খাওয়াবো। হ্যাঁ, আর দাওয়াত দাওয়াত সবাই দাওয়াত, সবাইয়েরই নিমন্ত্রণ রইল। ফুফু কোনোদিনও আইয়ে না সুরের দুয়ারে, আমি খুবই খারাপ। সো সবাই দরজা সবকিছু স্ট্রং করে দরজা জানালা, জানি না ঢাকার থেকে আসছি, আমার গার্ড ফাট আছে অনেক, তারপরে একটু টেনশন লাগছে। আর আমার একটা ছোট বোন হসপিটালে আছে, অসুস্থ, ক্যান্টনমেন্ট হসপিটালে, খুবই অসুস্থ। ওর জন্য আপনারা দর্শকরা একটু দয়া করবেন, একবার যদি মোনাজাতে বলেন যে আমাদের ওই অপরিচিত তাতে বেটে তারপরে ওই যে সমস্ত গরম মশলা দিয়ে আদা বাটা রসুন বাটা সবকিছু দিয়ে এটাকে যখন ফ্রাই প্যানে ভাজি করবেন, এটা একেবারে গরুর মগজ মতো মনে হবে, আপনারা বুঝতেই পারবেন না এটা যে এই ছোট কাজ করাগুলো। অথচ আমরা হয়তো অনেকে জানি না, বিধা অজানা জিনিস আমরা ফেলে দেই। আমাদের দেশে সমস্ত জিনিস ঔষধি, কিন্তু আমরা বুঝি না। এই যে আমরা গ্রামে আসি, যত ঘাসের উপরে পা দিই, লতা পাতার উপরে পাড়া দিই, সবই কিন্তু ঔষধি গাছ। সো আপনাদের সবাইকে বলবো, আপনারা বই পুস্তক পড়লে, পুরানো কবি শিল্পীদের বই দেখলে বুঝতে পারবেন আমাদের দেশে অসংখ্য ওষুধি গাছ আছে, যেটা ফার্মেসি থেকে 2 নম্বর ওষুধ কিনে খাওয়া লাগবে না। আমরা যে ডায়াবেটিসে কষ্ট পাই, আমরা বোনাজি দিয়ে ভালো হতে পারি, প্লাস আমরা ওইদিকে লক্ষ্য করি। তারা খেলা কি করেন? আমি পানি হইতে পারছি আনে গ্লাস দন অঙ্গা ফুফুর লগে বই সারিয়া ফান্তা ভাত খামো, ফুফু কোথাও আর লগে খাইবিনি ফান্তা ভাত, আই কোথায় খামো। এই যে শুকনা তরকারি, শাক আছে, তারপরে আলু পটল, আর এখানে ফান্তা ভাত। ফুফুও খাইব। ফুফু খাইবেন না? আনেও খাইবেন না? ও যে ফ্লেট শোকেজের ভিতরে তো। ও আচ্ছা, ওই জন্য ফান্তা ভাতে প্রচুর শক্তি, ঢাকা টাউনের মানুষে খায় না, তবে ফুফু তো ঢাকার মানুষ, ফুফু তো সবসময় খায়। হ্যাঁ, এই যে দেখুন পান্তা ভাত, এই যে দেখুন এখানে এই যে বাঁশির সাথে তরকারি আছে, বাঁশি আলুর তরকারি, বাঁশি বেগুনের তরকারি। বাহ, এগুলো ফান্তা ভাত দিয়ে বেশি মজা। খাইয়ে আনে খাইবেন না? খাইছেন না? এই তো ফান্তা ভাত খাইয়ে ফুফুর লগে মজা মজা। আম্বত্তা বানার ঠিক আছে, বাইয়া করার সেকেন্ড। এটা আমার বড় ভাই ছেলে, সে সৌদি থেকে আসছে, তো বাইয়া রান্না জানে, আমাকে হেল্প করতেছে, যেহেতু দেশ থেকে শিখছে কাজ, অর্থাৎ সে সব করে এখন আমার পুকুরে তুলে দিছে। আমি নাকি আগুনে কষ্ট পাচ্ছি, এখন ও বসে গেছে, সেকেন্ড বাবুর্চি বসছে। সেকেন্ড বাবুর্চি বাট বাঁ হাত এটা। বাসমতি ফল আছেন না, মজা। প্রয়োজনীয় কথা হলো যে আজকে আমি যে বিরিয়ানিটা রান্না করতেছি, হ্যাঁ, এটা কিন্তু আমার লন্ডনে থাকে আমার বড় ছেলের নাতনি, হ্যাঁ, নাম আয়েশা। হ্যাঁ, এটা আকিকার বিরিয়ানি, আমি সবাইকে খাওয়ানোর জন্য আমার বাবার দেশে নিয়ে এসেছি। ও আচ্ছা, এখন এটা কিন্তু সে আকিকার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে। সবাই আমার নাতনির জন্য দোয়া করবেন, হ্যাঁ, সেই জন্য অসুখ বিসুখ বালা মুসিবত থেকে অনেক দূরে রাখে আল্লাহ। আল্লাহ ঠিক আছে, দূরে রাখে। ব্যবস্থা বিরিয়ানির জন্য ব্যবস্থা করেন ফুফুয়ে। নড়ে সড়ে হড়ে নাকা, নড়ে সড়ে, দাদু কইতো যে নড়ে সড়ে হড়ে নাকা। বাজি যাবে ইয়া তাপের তো নামাইলা সা আছে যে তাপ দেখো নাই, চুলের মুখে দিতে একটু 2-3-4 রাত দূরে দাঁড়াইছে, তাই হুই যাই কই যে তাপ আমার গরম ন। ছাগল হিচ্ছে নি বেরেস্তা এখন ইনশাআল্লাহ বেরেস্তা তার আকিকার মাংস দিয়ে
আমি সবার জন্য গ্রামের বাড়িতে এসে এই তো সুন্দর থাম্বনেল সাথে আমার বড় ভাইয়ের ছেলে জাবেদ মজুমদার আমাকে হেল্প করছে, তার জন্য সবাই দোয়া করবেন, তার দোয়া করবেন। হ্যাঁ, তো ইনশাআল্লাহ একটু ক্লোজে ছুটি হয়ে গেছে, খাবো। আমি কি বলছি? মিষ্টি বলছি, এটা চিপ খাওয়ার জন্য বলছি, ফ্র্যাঙ্ক করছি। কেন? এখন খাইও না, ফুফি গোসল করে আসি। নানু বাড়িতে মিষ্টি নিবা না? এগুলা তোমার সাথে যে দেওয়ার জন্য রাখছে নানু দাদু। আচ্ছা আচ্ছা, নিও না, এখানে খাইও। ওইসে হুতি গেছে, কথার লগে লগে হুতি যায়। নানু বাড়িতে মিষ্টি নিত নয়, এনে খাইব। নানুর বাড়ি তো নানুর বাড়ি আলাদা, হিতের গুণ হিতির আলাদা। কেন? হ্যাঁ ঠিক আছে নে, এবার হাসের কই দাদু কই মিষ্টি আনের? তারা কই আমরা খাইছেন নে? প্লেট ভাঙিয়ে লাইছে, শুনলাম তো আওয়াজ। খাইতে চলে আসছে ফুফুর হাতের বিরিয়ানি। আম্মাও না খান কেন? না হ্যাঁ দেন। যারা ক্যামেরাম্যান তারা খাইতে পারে না। খাওয়া দাওয়া শেষ, ঘরে যাই। কই ভাবি কই?